নমস্কার বন্ধুরা, কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি মহাশিবরাত্রিতে আমাদের বাড়িতে কিভাবে মহাশিবরাত্রি ব্রত পালন হলো সেই সংক্রান্ত ভিডিও নিয়ে। যেহেতু এর আগেও আমি মহাশিবরাত্রি সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছি, এটি আমাদের বাড়িতে কিভাবে ঘরোয়াভাবে শিবরাত্রি ব্রত পালন হয়েছে 2024-এ, সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলের একজন সদস্য হয়ে পাশে থাকতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। যদিও মহাশিবরাত্রির এই ভিডিওটি অনেক দেরি করেই আপলোড করতে বাধ্য হলাম কিছু জটিল এবং যান্ত্রিক গোলযোগের কারণে, তবে আশা করি মহাশিবরাত্রির কিছু বিশেষ মন্ত্র এবং পূজা পদ্ধতি সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। যদিও পুজোর বিশেষ কিছু মন্ত্র ভিডিওর মধ্যে দিয়েই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন, ভগবান মহাদেবকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যেহেতু আমাদের বাড়িতে খুবই ছোট করে এবং একদমই ঘরোয়াভাবে মহাদেবের পুজো হয়ে থাকে, সর্বপ্রথম আমি প্রথম প্রহরেই মহাদেবের পূজা করে নেব। মহাদেবকে যেই স্থানে আমি অধিষ্ঠান দেব সেখানে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে মহাদেবের মূর্তি স্থাপনা করে ভগবানের মূর্তিকে গোলাপ জল এবং অগুরু দিয়ে আমি মুছে নিয়েছি। যেহেতু প্রথম প্রহরে মহাদেবের ঈশান রূপের পুজো হয়ে থাকে, তাই এবারে অভিষেকের জন্য মহাদেবকে কাঁচা দুধ নিবেদন করতে হয়। তাই কাঁচা দুধের সঙ্গে আমি একটি ফল, চন্দন মিশ্রিত বেলপত্র ভগবানকে নিবেদন করেছি। এবং যেহেতু মহাদেবকে কালো তিল, ভস্য, চন্দন মিশ্রণ এবং সিদ্ধি দেওয়া আবশ্যক, তাই 4 প্রহরের পুজো এবং মহাদেবের 4 প্রহরের অভিষেকের পর তা মহাদেবকে নিবেদন করেছিলাম। এরপর দ্বিতীয় প্রহরে যেহেতু মহাদেবের অঘরী রূপের পূজা হয়ে থাকে, তাই এক্ষেত্রে মহাদেবের অভিষেকের জন্য প্রয়োজন ছিল দধি বা দই, যা দিয়ে আমি মহাদেবের অভিষেক করে নিয়েছিলাম। এবং প্রত্যেকবারই আমি মহাদেবের অভিষেকের পর ভগবানকে গঙ্গা জল দিয়ে স্নান দিয়েছিলাম বা অভিষেক দিয়েছিলাম। এবং তৃতীয় প্রহরে যেহেতু মহাদেবের বাম রূপের পূজা হয়ে থাকে, তাই এক্ষেত্রে মহাদেবকে আমি দিয়েছিলাম ঘি দ্বারা অভিষেক। মহাদেবের মূল পূজাটি করেছিলাম আমি তৃতীয় প্রহরেই। এবং চতুর্থ প্রহরে যেহেতু মহাদেবের সদ্যজাত রূপের পূজা হয়ে থাকে, তাই এক্ষেত্রে মহাদেবের মধু দ্বারা অভিষেক করা হয়ে থাকে এবং আমি মধু দ্বারা অভিষেক করেছিলাম। এবং মধু দ্বারা অভিষেক ছাড়াও আমি মহাদেবকে দিয়েছিলাম পঞ্চপ্রদীপ আরতি, কর্পূর আরতি, পুষ্প আরতি, গন্ধ আরতি এবং চামর আরতি। মহাদেবের উদ্দেশ্যে আমি করেছিলাম পুষ্প প্রদান, ভোগ প্রদান এবং সর্বশেষে মহাদেবের উদ্দেশ্যে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্ষমা প্রার্থনা, যেটা প্রত্যেকটা পুজোর পরে ভগবানের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত, যাতে তিনি আমাদের বিভিন্ন রকমের ভুল ত্রুটিগুলিকে মার্জনা করে দেন। এবং ভগবানের পূজার শুরুতে এবং শেষে আমি ভগবানের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র উচ্চারণ করে নিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছিলাম করজোড়ে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে মহাদেবের কিছু বিশেষ মন্ত্র আমি শেয়ার করে নেব, সেটা আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আপনাদের নিরাশ করবে না। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ। তো বন্ধুরা, মহাদেবের পূজার জন্য আমি যে উপকরণগুলি নিয়েছিলাম সেগুলি আমি আপনাদের অবগত করে দিই। যারা যারা নতুন শিবরাত্রি কিংবা নীলষষ্ঠীর ব্রত পালন করছেন, মহাদেবের পূজার জন্য অনেকেরই হয়তো অজানা থাকে অনেক সময় যে মহাদেবের পুজোর সঠিক কোন কোন উপাদানগুলি দরকার হয়, সেটা আমি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দুগ্ধ বা দুধ, ঘৃত, মধু, দধি বা দই, অশ্বগন্ধা কিংবা যে কোনো চন্দন আপনারা নিতে পারেন। এক্ষেত্রে শ্বেত চন্দন ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই, কিন্তু মহাদেবের পুজোয় যেহেতু অশ্বগন্ধা চন্দন প্রয়োজনীয়, আপনারা চাইলে অশ্বগন্ধা চন্দনটা যদি কোনো অসুবিধে না থাকে তাহলে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে নিয়েছিলাম অক্ষত, ভস্য, যেটা আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির কাছের কোনো দশকর্মার দোকানে, সিদ্ধি, কালো তিল, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছিলাম পৈতে, বেলপত্র, আকন্দ ফুলের মালা, ধূত্র ফুল এবং ধূত্র ফল
বা কাঁটা ফল। বিভিন্ন ফল, যেহেতু 4 প্রহরে পুজো করেছিলাম তাই বেল ছাড়া 4 প্রহরের আলাদা ফল ভগবানকে নিবেদন করেছিলাম, যেটা করতে হয় নিয়ম। এছাড়াও বিভিন্ন ধরনের ফুল, আরতির জন্য আমি নিয়েছিলাম কর্পূর, ঘৃতবাতি, চামর, পুষ্প, গন্ধ কিংবা ধূপ এবং দর্পণ। স্থান পরিষ্কারের জন্য আমি নিয়েছিলাম গঙ্গাজল এবং ভগবানের অভিষেকের জন্য নিয়েছিলাম গঙ্গাজল। ভগবানের মূর্তি বা ছবি পরিষ্কারের জন্য নিয়েছিলাম অগুরু এবং গোলাপ জল। এছাড়াও ভগবানকে নিবেদনের জন্য ছিল নীল অপরাজিতা ফুল, এটা আপনারা চাইলে ভগবানকে নিবেদন করতেই পারেন। আর সঙ্গে ছিল কলকে ফুল। তো বন্ধুরা, আজকের মতো সবাইকে ভালোবাসা জানিয়ে নিচ্ছি বিদায়। বড়দের জন্য আমার রইল প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার ভালোবাসা। আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ বন্ধুরা।